আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো এখানে আজকে আমাদের ডিমের রেসিপি হবে। দেখতে পারো, ফার্স্টে আলুগুলো কেটে নেব। আমি ঠিক সমানভাবে কেটে নেব আলুগুলো কেটে নেব, সমানভাবেই কেটে নেব। সব একই যেন সমানভাবে হয়। এখানে আরিসপা খেলা করছে, সাইবা খেলা করছে, দুজনে গাড়ির মধ্যে চেপে আরিসপা ঠেলছে সাইবাকে, সাইবা গাড়িটা চালাচ্ছে। তো এখানে আরিসপা বলছে হাই করো সাইবা, সাইবা কিছু বলছে না, জ্বর এসেছে বলে। তো এখানে ভাত চাপিয়ে দিয়েছি। তো এক সাইডে ডিম হচ্ছে। তো আলুগুলো ধুয়ে নেব ভালো করে। এখানে দুটো টমেটো নিয়েছি, দুটো পেঁয়াজ কুচি নিয়েছি। তো এখানে ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আমরা। আমাদের এখানে আজকে খুব জোরেই বৃষ্টি পড়ছে। তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো খুব পরিমাণে নিম্নচাপ লেগেছে। আজকে সকাল থেকেই পানি থামার নাম নেই। তো খুব জোরেই পানি হচ্ছে, তার জন্য আমরা কেউ বাইরে যেতে পারছি না। আজকে আমার স্কুল ছিল, তাও যেতে পারছি না। খুব জোরেই বৃষ্টি পড়ছে সকাল থেকে। এত সুন্দর ভিউটাও ভালো লাগছে। এই বৃষ্টিতে ভিজলে নিশ্চয়ই জ্বর হবে। ফার্স্টে কুকারটা নিয়ে নিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দেব। পরিমাণ মতো তেল দেব, বেশিও দেব না, কমও দেব না। তেলটা গরম হয়ে গেলে ঘরোয়া উপাদানগুলো আমরা দিয়ে দেব। তার জন্য জোগাড় করে নেব তেজপাতা, তার মধ্যে একটা লঙ্কা নিয়ে নেব। ওখানে পেঁয়াজ কুচি হয়ে গেছে, টমেটোটা কাটা হয়নি। তো আমরা এবারে ঘরোয়া উপাদানটা তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা খুব ভালোই গরম হয়ে গেছে, লাড়াচাড়া করে নেব ভালো করে। তার মধ্যে এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে লাড়াচাড়া করে লাল করে নেব, ভালো করে কষিয়ে নেব পেঁয়াজটাকে। আমি এখানে ডিম সেদ্ধ অর্ধেক হয়েই এসেছে। তো এবারে পেঁয়াজটা একটু ভালো করেই লাল হয়ে এসেছে। তো আদা রসুন বেটে নিচ্ছি। এখানে টমেটোর কুচি হয়ে গেছে, ওখানে আলুগুলো ধোয়াও হয়ে গেছে। তো এবারে আদা বাটাটা দিয়ে দেব। ভালো করে লাড়াচাড়া করে নেব। আদা বাটাটা দেওয়ার পর সুন্দর কালার এসছে। তো এখনও ঘরোয়া উপাদান কিছু দেওয়া হয়ে গেছে, কিছু দেওয়া হয়নি। তো এটা স্পেশাল। এবারে টমেটোর কুচি দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। তো এখানে মশলা নিয়েছি, হলুদ 1 চামচ, লঙ্কা 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আর লবণটা পরিমাণ মতো নিয়েছি। আপনারা আপনাদের পরিমাপ মতো নিয়ে নেবেন। তো এবারে নেড়ে নিয়ে পানি দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে কষিয়ে নেব ভালো করে, যাতে কালারটা ভালো আসে। ভালো করে কষিয়ে নিয়েছি। তো ঠিক কালারটা খুব সুন্দর এসেছে। এবারে আলুটা দিয়ে দেব। আলুটা দেওয়ার পর কষিয়ে নেব ভালো করে, যাতে আলুর মধ্যে সব মশলাগুলো ভালো করে মিশে যায়। তার জন্য আমরা আলুটা দিয়ে দেব। ভালো করে কষিয়ে নিয়েছি আলুটা, আরও কষিয়ে নেব। তার জন্য একটু করে জল দেব আমরা। তো ফার্স্টে আলুটা ভালো করে মশলাটা যাওয়ার জন্য রেখে দিলাম। ডিম সেদ্ধ অর্ধেক হয়েই এসেছে। তো এবার আলুটা কষিয়ে নিই ভালো করে। ভালো করে খুব সুন্দর করে কষিয়ে নেব আলুটা। খুব সুন্দর রেসিপি হবে ডিমের। আমরা ডিম রান্না সবাই খেয়েছি। তো এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন। আমি চ্যালেঞ্জ করছি, খুব সুন্দর হবে। মাছ মাংসও হার মেনে যাবে এই ডিম রান্না দেখে। তো ভালো করে কষিয়ে নিয়ে পানি ঢেলে দেব।
দেওয়ার পর দেখতে পারো এখানে আমাদের এখানে খুব জোরে বৃষ্টি পড়ছে। এখানে আমাদের এখানটায় একটু পানিটা জমে গেছে, ওখানটায় ভালো করে যাচ্ছে না পাইপে পানিটা, তো তাও ভিউজটা খুব সুন্দর লাগছে। এটা আমাদের বাগান বললেই হবে, এটা আমাদের বাগান। এখানে সব গাছপালা আছে। তো এখানে পানি পড়ছে, খুব জোরে পানি পড়ছে, তোমাদেরকে ফার্স্টেই দেখিয়ে দিয়েছি। তো আমি নিচে এসে আর একবার ভালোভাবে ভিউজটা দেখে দিলাম কেমন জোরে পানি হচ্ছে আমাদের এখানে। তো এখানে ডিম সেদ্ধগুলো হয়ে গেছে, তুলে নেব একে একে। ডিমগুলো তোলা হয়ে গেছে, এবারে আমি ঠান্ডা পানি দিয়ে একটু ঠান্ডা করে নেব ডিমগুলোতে, যাতে গরম ভাবটা না লাগে। তোমরা দেখতেই পাচ্ছিলে খুব গরম ভাব পড়ছিল। তো পানি দিয়ে ঠান্ডা করে নেবার পর এবারে ডিমগুলো ছিলে ফেলবো, ছাড়িয়ে নেব ডিমগুলো, ভালো করে ছাড়িয়ে নেব যাতে একটাও না খোলা থাকে। আর ডিমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, তার জন্য ভালো করে খোলাগুলো ছাড়িয়ে পড়েছে। এবারে সাইবা দেখছে ডিমগুলো ছাড়ানো হচ্ছে। ও এবারে ডিমগুলো সব ছাড়ানো হয়ে গেছে, এবার মশলা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ দিয়েছি। এবারে ডিমগুলোকে একটু ভেতরে মশলা যাওয়ার জন্য কেটে নেব ছোট ছোট করে, দাগ দিয়ে দিয়েছি। এবার গরম হয়ে গেছে তেলটা, ডিমগুলো ছেড়ে দেবো কড়াইয়ের মধ্যে। তেলটা খুব গরম হয়ে গেছে, তার জন্য ডিমগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দেখতেই পারো গাইস, লাল লাল করে ভাজা হয়ে গেছে ডিমগুলো। এবারে তুলে নেব একে একে, ভালো করে একটু নেড়ে নেবার পর এবারে তুলে নেব আমি। ডিমগুলো এবার তুলে নেব একে একে, সব ডিম তুলে নেব। একটা ডিম লাস্টে দেওয়া হয়েছে, তার জন্য এটা একটু ভালো করে ভাজা হয়নি, তার জন্য রেখে দিলাম ওকে। ভালো করে এটা নেড়ে তারপরে ভাজা হয়ে গেলে তুলে নেব। এবারে ভাজা হয়ে গেছে সব ডিম, তো দেখতেই পারো খুব সুন্দর কালার এসছে। এবারে তরকারিটা হয়ে গেছে, তার মধ্যে ডিমগুলো দিয়ে দেব, একটা একটা করে ডিমগুলো দিয়ে দেবো। 10 মিনিট মতো ঢেকে রেখে দেবো, যাতে ভালো করে হয়ে যায় সব ভালো করে। খুব সুন্দর রান্না হয়েছে। আবার অন্য কোনো দিন তোমাদের সাথে খুব সুন্দর রান্না নিয়ে চলে আসবো। টাটা বাই বাই।